ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের একচ্ছত্র মুসলিম ভোটে আঁচ ফেলতে চলেছে হুমায়ুন কবির। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। বাবরি মসজিদের শিলান্যাসের আবেগ কাজ করতে পারে ছাব্বিশের ভোটে, যা নিয়ে দুশ্চিন্তায় ঘাসফুল শিবির। আজ আপনাদের সামনে যে 9টি বিধানসভা কেন্দ্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, সেই 9টি আসনে কিন্তু ছাব্বিশের নির্বাচনে ভাঁড়ে মা ভবানী অবস্থা হতে পারে তৃণমূল কংগ্রেসের। তর্কের খাতিরে ধরা গেল তারা চতুর্থবারের মতন ক্ষমতায় আসছে কিংবা আসছে না, তবুও কিন্তু 99% সম্ভাবনা রয়েছে এই আসনগুলি ছাব্বিশের নির্বাচনে হারতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই 9টি আসনে 2021-এর নির্বাচনে বিজেপি প্রার্থীরা তৃণমূল প্রার্থীদের কাছে খুবই অল্প ব্যবধানে হেরেছিল। কোথাও 941টি ভোটে, কোথাও 793টি ভোটে, কোথাও তো আবার মাত্র 623টি ভোটে। ছাব্বিশের নির্বাচনে কিন্তু তৃণমূলের একচ্ছত্র মুসলিম ভোটে যে অল্প বিস্তর ভাঙন ধরতে চলেছে, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই আসনগুলিতে যদি 1000টা মুসলিম ভোটও তৃণমূল থেকে মুখ ফেরায়, তাহলে কিন্তু এই আসনগুলিতে অকালে তৃণমূলের তরি ডুবতে পারে। কিংবা ধরুন 2-3 হাজার হিন্দু ভোট এক কাট্টা হয়ে বিজেপির ঝুলিতে পড়ল, তাহলে তৃণমূলের গোটা বাংলায় কী অবস্থা হতে পারে ভেবে দেখেছেন? তো চলুন একে একে আসন ধরে ধরে পর্যালোচনা করা যাক। প্রথম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্রটি হলো জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি জেলায় সর্বমোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21-এর নির্বাচনে এই জেলায় 7টি আসনের মধ্যে 3টিতে জেতে তৃণমূল, বিজেপি জেতে 4টিতে। এই জেলায় 21-এর নির্বাচনে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রটি একটুর জন্য হাত ফসকে যায় বিজেপির। জলপাইগুড়ি কেন্দ্রে বর্তমানে মোট ভোটার 2,62,500, যার মধ্যে হিন্দু ভোট 83.21%, মুসলিম ভোট রয়েছে 15% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 1.79%। এখানকার বর্তমান বিধায়ক হলেন প্রদীপ কুমার বর্মা। তার প্রাপ্ত ভোট ছিল 95,668টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুজিত সিংহ ভোট পেয়েছিল 94,727টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিধায়ক সুখবিলাস বর্মা ভোট পেয়েছিল 24,228টি। অর্থাৎ তৃণমূলের প্রার্থী প্রদীপ কুমার বর্মা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুজিত সিংহকে হারিয়েছিল মাত্র 941টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে কিন্তু 26-এর নির্বাচনে পদ্ম বাজিমাত করতে পারে। এর পরের হাই ভোল্টেজ কেন্দ্রটি হলো পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা। এই পূর্ব মেদিনীপুর জেলায় সর্বমোট 16টি বিধানসভা আসন রয়েছে। 21-এর নির্বাচনে এই 16টি আসনের মধ্যে তৃণমূল জেতে 9টি আসনে আর বিজেপি জেতে 7টি আসনে এবং একটুর জন্য বিজেপির কাছ থেকে হাত ফসকে যায় তমলুক বিধানসভা কেন্দ্রটি। এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার 2,09,751টি, যার মধ্যে হিন্দু ভোট রয়েছে 86%, মুসলিম ভোট 13% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 1%। এখানকার বর্তমান বিধায়ক হলেন রাজ্যের 3বারের ক্যাবিনেট মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র। তার প্রাপ্ত ভোট ছিল 1,08,243টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হরেকৃষ্ণ বেরা ভোট পেয়েছিল 1,07,450টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআই প্রার্থী গৌতম পণ্ডা পেয়েছিল 14,718টি ভোট। অর্থাৎ তৃণমূল প্রার্থী সৌমেন মহাপাত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হরেকৃষ্ণ বেরাকে মাত্র 793টি ভোটে হারিয়েছিল। এই কেন্দ্রে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল তুঙ্গে। বহিষ্কৃত তৃণমূল নেতা পার্থ মাইতির জন্য কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল। দলের প্রতি একের পর এক প্রকাশ্য মন্তব্য বেশ বিড়ম্বনায় ফেলছে স্থানীয় নেতৃত্বকে এবং এই কেন্দ্রটি তৃণমূলের হারার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়াবে পার্থ মাইতি। এর পরের হাই ভোল্টেজ কেন্দ্রটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা। এই জেলায় সর্বমোট 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21-এর নির্বাচনে এই 15টি আসনের মধ্যে মাত্র 2টিতে জিতে ভারতীয় জনতা পার্টি এবং বাদবাকি 13টি আসনে জয় জয়কার হয় তৃণমূলের এবং একটুর জন্য এই জেলার দাঁতন বিধানসভাটি হাতছাড়া হয় বিজেপির। এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার 1,60,317টি, যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 94%, মুসলিম ভোটার রয়েছে 5% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 1%। এখানকার বর্তমান বিধায়ক হলেন বিক্রমচন্দ্র প্রধান। তার প্রাপ্ত ভোট ছিল 95,209টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শক্তিপদ নায়ক ভোট পেয়েছিল 94,586টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআই প্রার্থী শিশির কুমার পাত্র পেয়েছিল 5,652টি ভোট। অর্থাৎ তৃণমূলের প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শক্তিপদ নায়ককে হারিয়েছিল মাত্র 623টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে কিন্তু
26 নির্বাচনে পদ্ম বাজিমাত করতে পারে। এর পরের হাই ভোল্টেজ কেন্দ্রটি হলো মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা। এই জেলায় সর্বমোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে এই 12টি আসনের মধ্যে 8টিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় এবং 4টিতে বিজেপি। 21 নির্বাচনে এই বৈষ্ণবনগর বিধানসভাটি অল্পের জন্য হাতছাড়া হয় বিজেপির। এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার রয়েছে 2,46,956টি, যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 49.01% এবং মুসলিম ভোট রয়েছে 50.72% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 0.27%। এখানকার বর্তমান বিধায়িকা হলেন চন্দনা সরকার। তার প্রাপ্ত ভোট ছিল 83,061টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার ভোট পেয়েছিল 80,590টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেস প্রার্থী আজিজুল হক পেয়েছিল 37,443টি ভোট। অর্থাৎ তৃণমূলের প্রার্থী চন্দনা সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির স্বাধীন কুমার সরকারকে হারিয়েছিল 2,471টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে 26 নির্বাচনে পদ্মফুল ফুটতে পারে। এর পরের হাই ভোল্টেজ কেন্দ্রটি হল বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভা। এই জেলায় সর্বমোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে এই 12টি আসনের মধ্যে মাত্র 4টিতে জিততে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস এবং বাদবাকি 8টি আসনে জয় জয়কার হয় বিজেপির এবং একটুর জন্য এই জেলার বড়জোড়া বিধানসভাটি হাতছাড়া হয় বিজেপির। এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার 2,03,550টি, যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 93%, মুসলিম ভোটার রয়েছে 6% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 1%। এখানকার বর্তমান বিধায়ক হলেন অলোক মুখার্জি। তার প্রাপ্ত ভোট ছিল 93,290টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুপ্রীতি চ্যাটার্জি ভোট পেয়েছিল 90,021টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআইএম প্রার্থী সুজিত চক্রবর্তী পেয়েছিল 25,235টি ভোট। অর্থাৎ তৃণমূলের প্রার্থী অলোক মুখার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুপ্রীতি চ্যাটার্জিকে হারিয়েছিলেন মাত্র 3,269টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে কিন্তু 26 নির্বাচনে পদ্ম বাজিমাত করতে পারে। এর পরের বিধানসভা কেন্দ্রটি হল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ। এই পশ্চিম বর্ধমান জেলার মোট বিধানসভার আসন সংখ্যা 9। 21 নির্বাচন অল্পের জন্য এই রানীগঞ্জ আসনটি জিততে বিজেপি অকৃতকার্য হয়। এই কেন্দ্রে বর্তমানে মোট ভোটার 1,96,907, যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 81%, মুসলিম ভোটার রয়েছে 17% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 2%। এখানকার বর্তমান বিধায়ক হলেন আইনজীবী তাপস ব্যানার্জি। তার প্রাপ্ত ভোট ছিল 78,164টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি ভোট পেয়েছিল 74,608টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআইএম প্রার্থী হেমন্ত কুমার প্রভাকর পেয়েছিল 21,658টি ভোট। অর্থাৎ তৃণমূলের প্রার্থী তাপস ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিজন মুখার্জিকে হারিয়েছিল মাত্র 3,556টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে কিন্তু 26 নির্বাচনে বিজেপি জয়ী হতে পারে। এর পরবর্তী বিধানসভা কেন্দ্রটি হল দুর্গাপুর পূর্ব। পশ্চিম বর্ধমান জেলারই একটি সিট। এই দুর্গাপুর পূর্ব আসনটির বর্তমান মোট ভোটার সংখ্যা 2,12,50টি, যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 84%, মুসলিম ভোটার রয়েছে 14% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 2%। এখানকার বর্তমান বিধায়ক হলেন প্রদীপ মজুমদার। তার প্রাপ্ত ভোট ছিল 79,303টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী ভোট পেয়েছিল 75,557টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআইএম প্রার্থী আভাস রায়চৌধুরী পেয়েছিল 29,063টি ভোট। অর্থাৎ তৃণমূলের প্রার্থী প্রদীপ মজুমদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দীপ্তাংশু চৌধুরীকে হারিয়েছিল মাত্র 3,746টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে কিন্তু 26 নির্বাচনে বিজেপি তাদের পদ্মফুল ফোটাতে পারে। এর পরের যে বিধানসভা কেন্দ্রটি, এটিও কিন্তু পশ্চিম বর্ধমানের একটি আসন। এই আসনটি হলো পাণ্ডবেশ্বর। এখানে বর্তমানে মোট ভোটারের সংখ্যা 1,67,922, যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 77%, মুসলিম ভোটার রয়েছে 22% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 1%। এখানকার বর্তমান বিধায়ক হলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার প্রাপ্ত ভোট ছিল 73,922টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ভোট পেয়েছিল 70,119টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআইএম প্রার্থী সুভাষ বাউরি পেয়েছিল 12,196টি ভোট। অর্থাৎ তৃণমূলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জিতেন্দ্র তিওয়ারিকে হারিয়েছিল মাত্র 3803টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে 26 নির্বাচনে বিজেপি তাদের পদ্মফুল ফোটাতে পারে। এবং সর্বশেষ বিধানসভা কেন্দ্রটি হল উত্তর 24 পরগনা জেলার হাবড়া বিধানসভা। এই জেলায় সর্বমোট 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে। 21 নির্বাচনে এই 33টি আসনের মধ্যে 28টিতে জয় জয়কার হয় তৃণমূলের এবং মাত্র 5টিতে জিততে সক্ষম হয় বিজেপি। এখানে বর্তমানে মোট ভোটারের সংখ্যা 2,42,425টি, যার মধ্যে হিন্দু ভোটার রয়েছে 81%, মুসলিম ভোটার রয়েছে 18% এবং অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে 1%। এখানকার বর্তমান বিধায়ক হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা রেশন দুর্নীতির মূল পাণ্ডা। তার প্রাপ্ত ভোট ছিল 90,533টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল সিনহা ভোট পেয়েছিল 86,692টি এবং সংযুক্ত মোর্চা মনোনীত সিপিআইএম প্রার্থী রিজিনন্দন বিশ্বাস পেয়েছিল 21,994টি ভোট। অর্থাৎ তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনহাকে হারিয়েছিল 3,841টি ভোটে। প্রবল সম্ভাবনা রয়েছে এই কেন্দ্রে 26 নির্বাচনে বিজেপি তাদের পদ্মফুল ফোটাতে পারে। সর্বমোট এই 9টি আসনে কিন্তু 2026 নির্বাচনে বিজেপি কিস্তিমাত করতে পারে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।